আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব সাইট চেয়ে ওয়েবসাইট থেকে আমরা ডোমেইন নেম কেমন করে বাই করতে পারি। ডোমেইন নেম বাই করার জন্য প্রথমে আমরা সাইট চেয়ে ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে আসার পর এখানকার সার্চ বার ইউজ করে আমরা ডোমেইন নেম সার্চ করব যেটা বাই করতে চাচ্ছি। এখন আমি সার্চ করব। আমি এখানে দেখতে পাচ্ছি .com ডোমেইন अवेलेबल রয়েছে jbshare.com। আপনি চাইলে অন্যান্য এক্সটেনশন এখান থেকে বাই করতে পারবেন সিলেক্ট করে। আমি .com ভার্সনটাই বাই করব। সেজন্য অ্যাড টু কার্ট করতেছি। এখন কন্টিনিউ করতেছি। এখানে আমি ২টা অ্যাড-অনস সাজেস্ট করতেছে। আপনি চাইলে এগুলো নিতেও পারবেন অথবা স্কিপও করতে পারবেন। আমি ফ্রি সেইজন্য নিয়ে নিচ্ছি। নিচে একটু স্ক্রল ডাউন করি। আপনি ডোমেইন নেম বাই করার সময় নেম সার্ভার চেঞ্জ করতে চাইলে এই পেজ থেকে করতে পারবেন। অথবা আপনার ডোমেইন নেম বাই করার পর আপনার সাইট চাই ড্যাশবোর্ড থেকে নেম সার্ভারগুলো চেঞ্জ করতে পারবেন। এখনকার জন্য আমি ডিফল্ট নেম সার্ভারটা ইউজ করব, সেজন্য এটাই রাখতেছি। এখন আমি কন্টিনিউ করতেছি। এখানে আমাকে ইমেল দিতে বলতেছে। আমার জিমেইলটা দিয়ে দেব এখানে। এখন আমার ইমেইল ইনবক্সে একটা মেইল যাবে, সেটা চেক করব। এখানে আমি এখন দেখতে পাচ্ছি আমার সাইট চাইতে একটা মেইল করা হয়েছে। মেইলটা ওপেন করব। এখানে একটা ওটিপি দেওয়া হয়েছে, এটা আমি কপি করব। কপি করে সাইট চাই গিয়ে ওটিপিটা ভ্যালিডেট করব। এখন আমি দেখতে পাচ্ছি আমার ইমেইলটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমাকে চেক আউট প্রসেসে নিয়ে আসছে। এখানে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সিলেক্ট করে দেব। আপনার যদি অলরেডি কোনো সাইট অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আপনি নতুন একটা ক্রিয়েট করতে পারবেন, অথবা এক্সিস্টিং কোনো অ্যাকাউন্ট থাকলে এখান থেকে আপনি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আমার এখন পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, সেজন্য আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। বিলিং অ্যাড্রেসে আপনার ডিটেলসগুলো ফিল আপ করবেন। আমি ফিল আপ করে দিচ্ছি। এখান থেকে আপনার সাইট অ্যাকাউন্টের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড সিলেক্ট করবেন। আমি জেনারেট করতেছি। সকল ডিটেলস প্রপারলি ফিল আপ করার পর নিচে যাবেন। আপনি যে মেথডে পেমেন্ট করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি বিকাশ ইউজ করে পেমেন্টটা করতে চাচ্ছি, সেই জন্য বিকাশ মার্চেন্টটা সিলেক্ট করে রেখেছি। আপনি বাংলাদেশে অন্য কোনো পেমেন্ট মেথডে পে করতে চাইলে এসএসএল কমার্স এটা সিলেক্ট করতে পারবেন। আপনি যদি ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট মেথড ইউজ করতে চান তাহলে আপনি প্যাডেলটা সিলেক্ট করতে পারবেন। আমি বিকাশ ইউজ করে পে করব, সেজন্য বিকাশ মার্চেন্টটা সিলেক্ট করে রেখেছি। আপনার এডিশনাল কোনো নোটস সাইট টিমের জন্য যদি থেকে থাকে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমার এখন কোনো কিছু প্রয়োজন হচ্ছে না, সেই জন্য এখানে কোনো কিছু অ্যাড করতেছি না। আপনার সকল ডিটেলস প্রপারলি চেক করে নেবেন যেন প্রপারলি সব কিছু দেওয়া থাকে। এখন আমি চেক আউট করতেছি। এখন আমাকে সাইটসের বিকাশ মার্চেন্ট পোর্টালে নিয়ে এসেছে পেমেন্ট করার জন্য। পেমেন্টটা কমপ্লিট করে ভিডিওটা কন্টিনিউ করছি। এখন আমি দেখতে পাচ্ছি আমার অর্ডারটা প্লেস হয়ে গেছে। এখন যদি আমি ক্লায়েন্ট আইডিতে ব্যাক করি, এখন যদি ডোমেইনসে যাই, এখানে দেখতে পাচ্ছি আমার একটা ডোমেইন নেম অ্যাক্টিভ হয়ে আছে। ডোমেইনটা যদি ওপেন করি, এখান থেকে আমার ডোমেইন নেমের সকল ডিটেলসগুলো দেখতে পাচ্ছি। যে ডেটে ডোমেইন নেমটা রেজিস্টার করা হয়েছে, নেক্সট ডিউ ডেটটা আমার কবে হবে, এবং আমার ডোমেইন নেমটা ম্যানেজ করতে পারবো এই বেস থেকে। আমি যদি নেম সার্ভারে যাই, এখান থেকে আমার ডোমেইন নেমের জন্য নতুন একটা নেম সার্ভার সেট করতে পারবো। এই নেম সার্ভারটা হচ্ছে সাইট চাই ডিফল্ট নেম সার্ভার। আপনি যদি সাইট চাই থেকে কোনো ওয়েব হোস্টিং সার্ভিস বাই করেন সেম ডোমেনের আন্ডারে, তাহলে আপনার ডোমেইন নেম অটোমেটিক হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট হয়ে যাবে, আলাদাভাবে কোনো কিছু করতে হবে না। আপনি যদি অন্য কোনো প্রোভাইডার থেকে হোস্টিং সার্ভিস বাই করেন অথবা ক্লাউডফ্লায়ারের সঙ্গে ডোমেনটা কানেক্ট করতে চান, তাহলে আপনি এই পেজ থেকে নেম সার্ভারটা আপডেট করতে পারবেন। ক্লাউডফ্লায়ারের সঙ্গে ডোমেন কানেক্ট করার জন্য আমাদের একটি ডেডিকেটেড ভিডিও রয়েছে এই চ্যানেলে, আপনি চাইলে ওইটা দেখতে পারেন। অলসো সকল কিছু আপনার এই পেজ থেকে ম্যানেজ করতে পারবেন। এখন যদি আমার ইমেলে ফেরত যাই, আমি ব্যাক যাই,
এখানে দেখতে পাচ্ছি আমাকে অনেকগুলো মেল করা হয়েছে সাইট চাই থেকে। আর ফার্স্ট মেলটা ওপেন করব। আরেকটা মেল ওপেন করছি আমি। এখানে আমাকে ইমেল ভেরিফাই করতে বলতেছে। মেলটা ভেরিফাই করব। আমার সাইট চাই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। আমাকে আরও কিছু মেল করা হয়েছে সাইট চাই থেকে। ইমেলে অনেক ধরনের ক্রেডেনশিয়ালস এবং ডিটেলস শেয়ার করা হয়ে থাকে। সো আপনার যে কটা মেল আসবে সবগুলো প্রপারলি চেক করে নেবেন। কোনো ইম্পর্টেন্ট ডিটেলসও থাকতে পারে। আমি ব্যাক করছি এখান থেকে। নতুন কোনো মেল আসলে আপনি আপনার ইনবক্সে পেয়ে যাবেন এবং সবগুলো প্রপারলি চেক করার ট্রাই করবেন। এইভাবে আপনি খুব সহজেই সাইট চাই ওয়েবসাইট থেকে ডোমেইন নেম বাই করতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন আপনার সাইট চাই ড্যাশবোর্ড থেকে। এই ভিডিওটা যদি আপনার ইনফরমেটিভ মনে হয়ে থাকে, মেক শিওর টু লাইক দিস ভিডিও। আপনার যদি কোনো মতামত থেকে থাকে আপনি কমেন্ট করে জানাতে পারবেন। নতুন ভিডিও আপডেট সবার আগে পেতে সাইট চাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।